উদ্বেগজনকভাবে বাড়ছে পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে কিশোরী অবস্থায় গর্ভধারণের প্রবণতা। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও গর্ভপাতের হারও নারী শ্রমিকদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। গবেষণায় দেখা গেছে ২/৩ বেশি নারী শ্রমিকের বিয়ে হয়েছে ১৮ বছরের আগেই এবং তাদের মধ্যে অধিকাংশই প্রথম গর্ভধারণ করেছেন এই সময়ে। এছাড়া প্রায় ১/৩ নারী শ্রমিক জীবনে অন্তত একবার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের শিকার হয়েছেন এবং ১/৪ গর্ভপাত করেছেন। তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় অ্যাডসার্চ বাই আইসিডিডিআরবি পরিচালিত ২ বছরব্যাপী গবেষণার ফলে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার আইসিডিডিআরবিতে এক সেমিনারে গবেষণার ফল প্রকাশ করা হয়। We found that about half of the female garment workers had positive attitudes regarding gender equitable roles of males and females. তবে গবেষণায় আরও দেখা যায় এসব শ্রমিকদের মধ্যে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বেড়েছে ২ বছরে ৪৯% থেকে ৭০% পর্যন্ত। এছাড়া জরুরি গর্ভনিরোধক বড়ি সম্পর্কেও সচেতনতা বেড়েছে ২৪%। সেমিনারে অংশ নিয়ে বিকেএমই এর যুগ্ম সচিব জানান, পোশাক কারখানাগুলোতে প্রজনন স্বাস্থ্য নিয়ে পরামর্শমূলক সেবা বৃদ্ধির কাজ চলছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ডিজিএফপির সাথে যেটা করেছি, আমরা একটা এগ্রিমেন্ট করেছি যে এগ্রিমেন্টটা এখন ৩০ সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে। সেখান থেকে আমরা কি করছি, আমরা ফ্যাক্টরিগুলোতে ফ্যামিলি প্ল্যানিং এর ম্যাথডসগুলো, কমোডিটিসগুলো সার্ভিসটা আমরা ফ্যাক্টরির ভিতরেই দেওয়ার চেষ্টা করেছি এবং এই সার্ভিসটা যে প্রোভাইড করবে অ্যাজ লাইফ সেন্টারে যেভাবে দেওয়া হচ্ছে, একদম সরকারের যে রেজিস্টার খাতা কথা সবই কিন্তু ফ্যাক্টরির ভিতরে। ওয়ার্কপ্লেস অ্যাভেলেবিলিটি অফ কন্ট্রাসেপটিভস অ্যালং উইথ এটাকে ঠিকমতো ব্যবহার করতে গেলে যে সমস্ত ইনস্ট্রাকশনস লাগে সেগুলো, এবং সেটার জন্য দরকার হলে সরকারের সঙ্গে নেগোশিয়েট করে কিছু কিছু প্র্যাকটিসগুলোকে আরো সহজ করে দেওয়া। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কড়াইল ও মিরপুর বস্তি এবং গাজীপুরের টঙ্গী বস্তিতে এই গবেষণাটি করা হয়। ১৫ থেকে ২৭ বছর বয়সী ৭৭৮ জন বিবাহিত নারী শ্রমিকের ওপর গবেষণা পরিচালিত হয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।